গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা যাচ্ছি খেজুরার বিভিন্ন রকম যেটা মন্দিরগুলো আছে সেটা দেখতে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করে রাখো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সব কিছু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তাহলে বেশি কথা না বলে আমি রেডি হয়ে বেরোই, রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। খেজুরাতে লাস্ট ডে, আর আজকে এখানে মন্দিরগুলো যা কিছু আছে আমরা ঘোরাঘুরি করে অন্যদিকে রওনা দেব। তাহলে চলো, যেখানে যাওয়ার কথা সেখানে যাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে আমরা এখন বেরিয়ে পড়লাম। খেজুরের যতগুলো মন্দির আছে সব কটা আজকে ভিজিট করব। সর্বপ্রথম যাচ্ছি আমরা বৌদ্ধ মন্দির। তাহলে এই এখন আমরা এরকম মন্দিরগুলো আছে, দেখো। হ্যাঁ, এটা বোম্বা ঠাকুরের মন্দির, অসাধারণ নকশা। সামনে এরকম ভিউ পেয়ে যাবে। আমি অটো থেকে নেমে পড়লাম, আর এখানে বামন মন্দিরটা আছে, ওটার ভিতরে ভিজিট করব। তাহলে যাই, বামন টেম্পলের মধ্যে এগিয়ে যাচ্ছি আমি। বামন মন্দিরের দিকে আমি এগোচ্ছি, আর পেছনেই আছে, আর তোমরা সবাই দেখো। চললাম মন্দিরের দিকে। তাহলে এই যে পুরো একদম কত সুন্দর নকশাটা আছে দেখো। সত্যি এই যে করেছে অসাধারণ শিল্পী ছিল। পুরোটা আমি মন্দিরটা তোমাদেরকে ঘুরাই। এখানে দেখতেই পাচ্ছ অসাধারণ এই নকশাগুলো। আর এদিকে দেখো পুরো একদম এই কারুকার্যগুলো এত সুন্দরভাবে করেছে। অনেক জিনিসই ভেঙে পড়েছে, কিছু কিছু জিনিস এই যে যা বড় প্রচুর। আর এখানে দেখো কিভাবে নৃত্য প্রদর্শন করছে, সেটার ছবিগুলো আছে আর নকশা। ওইদিকে হাতি, আর আমরা যাব আর দেখবো কি আছে। তাহলে ভেতরটা কেমন আছে আমি দেখিয়ে দিই একটু। বাহ, ভেতরও হেভি নকশা আছে। ওটা পাথরের গন্ধ, পুরনো হয়ে গেলে যে গন্ধটা বেরোয়, ইলোরা তো সেম এরকমই স্মেলটা আসছে। সাধারণ একটা। আর ভেতরটাতেই আছে আমাদের বাবান ঠাকুর, দেখতে পাচ্ছ এইখানে দশটা জেলায়। ভেতরটায় আমি আর ঢুকছি না, সাধারণ এই নকশা এইরকম। এখন মন্দির ঘুরছি, আর ইতিমধ্যে আমার গলা ধরে যাওয়ার ক্ষেত্রে আমি সেরকম বলতে পারছি না। আর
প্রচুর কষ্ট হচ্ছে, গলাটা ব্যথা করছে। তো আমার মনে হয় সুরজ কিছু বক্তব্য দিতে চায়, আমি তাকে অনুরোধ করছি বলার জন্য। তাহলে উনি কি বলছে একটু শোনো তোমরা। খাজুরাহ ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। তো আগামীকাল আমরা গেছিলাম এখানে একটা জলপ্রপাত দেখতে। আজকে আমরা এসেছি এখানে স্থানীয় মন্দিরগুলো দর্শন করার জন্য। তো বেরিয়েই আমরা প্রথমে চলে এসেছি এখানে কয়েকটা মন্দিরের। তার মধ্যে প্রথম যেটা আমরা দেখলাম সেটা বামন মন্দির। এখানে আপনারা দেখতে পাবেন ভগবান বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে চারিদিকে খোদাই করা হয়েছে, প্রত্যেকটা গ্রানাইট পাথরের উপর করা। তো এখানে এত সুন্দর কারুকার্যগুলো সমস্ত কিছু তখনকার দিনে কোনো যন্ত্রপাতি থাকে, শুধুমাত্র ডিজাইন। আপনারা দেখবেন এখানে ভগবান বিষ্ণুর 10টা অবতার সম্পর্কে খোদাই করা হয়েছে। এই যে কারুকার্যগুলো সাধারণ যন্ত্রপাতি দিয়ে করা হতো, কোনো বৈজ্ঞানিক থাকেনি। এই যে ভগবান বিষ্ণু 10টা অবতার সম্পর্কে, এবং এছাড়াও ভগবান কৃষ্ণের জন্মের পর নীলা এই যে এখানে দেখতে পাবেন যে নৃত্য প্রদর্শনগুলো হচ্ছিল সেটার ওই যে উপরে দেখতে পাবেন ওই উল্লেখযোগ্য সেই মূর্তিগুলো। মন্দিরে আমরা চলে এসেছি, আর এটা দিয়ে মানে ঘুরে ঘুরে উঠতে হবে। পুরোটা পাথরের, একদম অনেকটা উঁচুতে আছে পাখি। তাহলে ঘুরে 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 উঠি আমরা, উপরে উঠবো। সাধারণ এটারও নকশা। তাহলে আমরা সাইডটাকে ঘুরে নিই। এদিকে নকশা সব পাথরে খোদাই করা আছে, পুরোটা পাথর। বুঝতে পারছো না ভেতরে কি ঠাকুর আছে। এটা বিষ্ণু ঠাকুর আছে ভেতরে, আর এরা মাথাটা ভেতরে পড়ে গেছে। এবার আমরা অন্য একটা মন্দিরে ভিজিট করব। তাহলে বেশিক্ষণ টাইম নেই, যত তাড়াতাড়ি সম্ভব ততগুলো মানে দেখার, যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো। তাহলে এই মন্দিরটা আমরা দেখলাম, এখন আর একটা মন্দিরে আমরা এগিয়ে যাচ্ছি। তো সেটা এখানে সেখানে মানে একগাদা মন্দির আছে, যতটা সম্ভব আজকে কভার করার চেষ্টা করছি। আর দেখতে থাকো তোমরা, স্কিপ করো না। আমরা চতুর্ভুজ মন্দিরে, আর ওখানে ঢুকবো। টিকিট করতে হবে, টিকিট কাউন্টার আছে যখন। আর এই চতুর্ভুজ টেম্পলটা পুরা, এটাই হচ্ছে চতুর্ভুজ মন্দির। আর এটা বাইরের দৃশ্যটা, নকশাটা খালি দেখো।
क्या बोला अभी रिपीट कर दो। इसमें 3 गॉड की मूर्ति है। देखिए 3 गॉड की मूर्ति है, हेड हाँ। शिव का है, बॉडी विष्णु का है, लेग कृष्ण का है। इधर देखिए ब्रह्मा, हाँ। विष्णु, महेश। इधर देखिए राधा, रुक्मणी। इधर देखिए यमराज जिनका वाहन भैंसा होता है। हाँ। उधर देखिए शिवा जिसका वाहन नंदी होता है। उधर देखिए लक्ष्मी सरस्वती माता है। इधर देखिए लक्ष्मी अंदर शिव। আচ্ছা, পরবর্তী মন্দিরে আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে দুলহাডিও মন্দির, আর এটার সাইড থেকে আমি তোমাদেরকে দেখাই। প্রথমে নকশা দেখো একবার তোমরা, এগুলো পাথর, এখানেও নকশা করা ছিল কিন্তু এটা ক্ষয় হয়ে গেছে। তো ক্ষয় হয়ে পুরো একদম ভেঙে পড়ে গেছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। শিব মন্দির না, এখানে ছবি তুলবো আমরা একটু পরে। তাহলে এই শিব মন্দিরে প্রবেশ করলাম, আর ভেতরে অসাধারণ। ভেতরে শিবলিঙ্গ আছে এখানে একটা, আর এদিকে চিত্রটা অনেক ভালো আছে। যে মন্দিরে ঢুকলাম, আর এখানে সব থেকে বড় জিনিস হলো 1101টা শিবলিঙ্গ আছে এখানে। আর এখান থেকে বেরিয়ে যাব, অন্য একটা মন্দিরে আমরা ঢুকবো। তাই তোমরা দেখতে থাকো, স্কিপ করো না কেউ। চলে এসেছি পারশনাথ টেম্পলে, তাহলে এটার ভেতরে যাওয়া যাক। আর এইখানটায় সাউথ ইন্ডিয়ান আর্ট আছে, আর এদিকে শাড়ি, প্রচুর শাল আছে, ইচ্ছে করলে এখানে কিনতে পারো। মন্দিরটার ভেতরে অনেক নিঃশব্দ, শান্তিপ্রাপ্ত জায়গা একটা। ভেতরটা এরকম। শান্তিনাথ, পার্শীনাথ আর লর্ড আদিনাথ টেম্পল। তাহলে এইখানে জুতো মনে হয় খুলতে হবে আমাদেরকে, খুলে যাক। তাহলে এখন 3টে মন্দির আছে, আস্তে আস্তে সব কটা দেখবো। এদিকে আশ্রম আছে, আর মন্দিরের ভেতরটা, মন্দিরে প্রবেশ করা যাক। পরিষ্কার করা হচ্ছে, আর জায়গাটা দেখো। আর এখানে আছে বৌদ্ধ মন্দির। ওখানে আমি বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ ওখানে ধ্যানে বসে আছে। আমি চাই না যে আমার ভিডিওর জন্য কারো অসুবিধা হোক। এখানে একটা বৌদ্ধ আছে, কত সুন্দরভাবে সাজানো আছে। এই একটা লাইব্রেরির মতন।
এইখানে 3টে বৌদ্ধর মূর্তি আছে, ধ্যানে বসে আছে যেটা। আর এদিকে এইখানেও বৌদ্ধ একটা মূর্তি। আমরা ওই সাইড থেকে ঘুরলাম, এই সাইডটা একটু দেখি। ছবিগুলো হেভি আছে। এইখানে 3টে মন্দির আছে, দেখতেই পাচ্ছেন। আর এই দিকটা আছে সব পিতলের বৌদ্ধ মূর্তিগুলো, আর ঘট আছে। এদিকে হেঁটে যাবো, আর এদিকে আশ্রমগুলো আছে। আবার চলে এলাম একটা মন্দির, দেখতেই পাচ্ছ। আমরা এগিয়ে যাই ওইটা। পাথর এইগুলো এটা হচ্ছে আদিনাথের মন্দির। ভেঙে গেছে কিছু কিছু মূর্তিগুলো। দিকে নিয়ে যাই। আমরা জায়গায় ঢুকতে যাচ্ছি, দেখতে থাকো।
এটাই আমাদের লাস্ট ভিজিট পয়েন্ট, আর এটা অনেক বড় এলাকা, সেদিক থেকে হেঁটে হেঁটে আসতে হয়েছে। চলো তাহলে ভেতরে প্রবেশ করে যাক। বাহ, বাগানটা বেশ সুন্দর করা আছে। আমরা 64 যোগিনী টেম্পলের দিকে এগোচ্ছি, আর টেম্পলটা ওই সাইডে আছে। তাহলে এটাই প্রথম আগে শুরু করি, তারপরে সেই দিকেরটাই যাবো শেষে। এই মন্দিরটা চলে এলাম, ভিজিট করছি। পুরোটা পাথর দিয়ে গঠন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। এটা পেছনের ভিউটা ভালো আছে। ওঠা যাক। বাবা রে, যা বড় বড় সিঁড়ি, উঠতেই অবস্থা খারাপ। এই যে দেখতেই পাচ্ছ, ধ্বংস হয়ে গেছে এই জায়গাটা, আগে ভালো ছিল। যেটা করেছে পার্বতী ছবি আছে। এই হচ্ছে সেই 64 যোগিনী মন্দির, যেখানে যজ্ঞ আর তন্ত্র সাধনা মাধনা করতো এইসব জায়গায়। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাগান হয়ে, আর এক সাইডে বড় একটা বাঁধ আছে। এই দেখো, চলো আগের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে আরো ভালো ভালো মন্দির আছে এইখানে। আর এটাই লাস্ট ভিজিট পয়েন্ট আমাদের, আর বেশি ইয়ে করা যাচ্ছে না, কারণ বেলাটা অলরেডি ডুবে এসেছে, কোন সকালে বেরোনো হয়েছে। এখান থেকে চলে এসেছি, এটাই শেষ ভিজিট পয়েন্ট। আর এখানে আমি ভেতরে ঢুকবো, তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা। লাস্ট ভিজিট পয়েন্ট, আমি এই মন্দিরে ঢুকে গেছি, আর এইদিকে যতগুলো মন্দির আছে সবকটা আমি তোমাদেরকে দেখাবো, তাহলে দেখতে থাকো। দেখতে পেয়েছি টিয়া পাখি এখানে আছে, এই দেখতেই পাচ্ছ কত সুন্দর চুপচাপ, অজানা মানুষকে দেখেও পালাচ্ছে না। এটা সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। পোস্টটা দিয়েছে টিয়া পাখিগুলোকে তোমরা দেখলে মানুষকে ভয় করে না, আর আমাদের ওইদিকে টিয়া মানুষ দেখলেই টিয়া পাখি কি এমনি পাখি উড়েই যায়। তো এই সেই মন্দির, আর পুরো খাজুরাহোতে এখানেই সব থেকে বড় মন্দির আছে, সেটা প্রবেশ করবো। তাহলে কান্দারিয়া মহাদেব টেম্পল, এই যে এটাই উঠি আমরা। বাবা যা উঁচু, প্রথম আমি সাইড থেকে দেখিয়ে দিই, তারপরে না হয় ভেতরে ঢুকবো। তাহলে দেখতেই পাচ্ছ কতটা উঁচুতে আছে, আর এইখানে পার্ক।
করা হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি মন্দির, ঘোরা যাক। ভেতরে একটি শিবলিঙ্গ আছে। ভেতরটায় উঠি, ভেতরটা একটি শিবলিঙ্গ আছে। আর ভেতরটা প্রচুর পুরনো। যে শিবলিঙ্গটা, তাহলে এইখানটায় দেখলাম। এখন বাইরে বেরিয়ে যাই, দেখতে থাকো। আর ভেতরেও খুব সুন্দর আছে। চিত্রতে ইয়ে করা আছে, এই যে দেখতেই পাচ্ছ। মানে মূর্তি দিয়ে পুরো একদম ভর্তি হচ্ছে এরকম। তাহলে এই দুটো মন্দির ভিজিট করা হয়ে গেছে। এখন সেদিকে যাব। আমি বেশি দেরি করব না, কারণ টাইম শেষ হয়ে আসছে। আর খুব
ক্লান্ত ভাবটা লাগছে। তাড়াতাড়ি করে তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। এখন এদিকের মন্দিরগুলোতে যাব, আগের দিকের আর কয়েকটা বাকি আছে। দেখা হয়ে গেলেই আজকের ব্লগ আমি শেষ করে দেব, কারণ অনেক সকাল থেকে বকর বকর করে গলা শুকিয়ে গেছে, জলমল পাইনি, আর সামনে দোকানে নেই পার্কের ভেতরে, আগে রাস্তাতে অতটা দাঁড়ানো হয়নি। তাহলে আর আগের দিকে ভিডিও দেখাচ্ছি। আর একটা দেখো, আমি এগিয়ে যাচ্ছি। এই তিনটে মন্দির আছে, আবার সেদিকে একটা আছে, ওটাও ঘুরবো। ভেতরে কি মন্দির আছে? কি ঠাকুর আছে? কি ঠাকুর? শিব ঠাকুর। দাঁড়াও, এখন বেড়ে দিই। এই দেখতে পাচ্ছ সঙ্গ মিলনের। দেখতেই পাচ্ছ সব রাসগুলোর মূর্তিগুলো একদম আটকে দিয়েছে রাত্রে, উপর থেকে যত উপর দিয়ে মূর্তি আছে। এদিকেও চলছে রাসলীলা। এখানেও দেখতে পারো, আর একটা এইদিকে, এইগুলো ট্রাই করবে না একদমই। তাহলে শিব ঠাকুরের বাহন, আর ওখানে শিব ঠাকুর আছে, আর এখানে শিব ঠাকুরের বাহনের জন্য আলাদা করে জায়গা আছে। এই যে আর উপরটা দেখতেই পাচ্ছ। চারিদিকে ঘোরা কমপ্লিট হয়ে এসেছে, আর মাত্র একটা বাকি আছে, একটা দুটো বাকি আছে, একটা ছোট একটা বড়। তাহলে ওই দুটো হয়ে গেলেই অল কমপ্লিট খাজুরাহোটা। তো এই দুটোতে ভিজিট করলেই আমাদের শেষ হয়ে আসছে সময়। আচ্ছা, আর এখানে জুতোগুলো উঠতে হবে। এরপর এটাই শেষের মুখে আমরা এগিয়ে যাচ্ছি। আর মন্দিরটা কত সুন্দর, উফ। এদিকে গণেশ ঠাকুর একটা আছে। সম গণপতি বাপ্পা। এখানেও সেই সঙ্গম মিলনের ছবিগুলো আছে। সব একই, সব দেখার প্রয়োজন নেই, সব একই আছে না। বাপ রে বাপ, is a great historian name. ঐতিহাসিক যুগে এরকম ছিল?
ঐতিহাসিক যুগে এরকম চলে যাবে। ওয়াও বিউটিফুল। এই যে এইখানে হ্যাঁ ওদিকে প্লেন যাচ্ছে। চলে এখানেও ভোলে বাবার দর্শন করতে আসো। বাবা রে কি করে উঠবো হে এত বড় লিঙ্গে? এইপর ওখান থেকে বেরিয়ে এসে নিচের দিকে যাই, আর এইদিকে মন্দিরটা একটা যাচ্ছে, ওটা দেখা হয়ে গেল। আর পাশেই শিবটা করে মন্দির ছিল। এই ভোলে বাবা মন্দিরে এত বড় শিবলিঙ্গ আছে যা আমি ভবিষ্যতে প্রথমবার আমি দেখলাম, যে এত বড় শিবলিঙ্গ। আর RK01 নিউ ইজার। Where are you from? Portugal. Portugal. আচ্ছা, nice to meet you. Bye bye. Bye bye guys. ওকে, খুবই ভালো লাগলো এদের সাথে কথা বলে। আর আমরা এরপরে বেরিয়ে যাব আমিও আমাদের হোটেলের দিকে। খাজুরাহোতে আমার ঘোরা কমপ্লিট হয়ে গেল। আজকে তোমরা যা যা দেখলে ওয়ান ডে পুরো একদম ঘুরলাম। আর এখন আমরা যাচ্ছি উজ্জয়িনীতে যাচ্ছি, মহাকালেশ্বর মন্দিরে ওখানে যাচ্ছি। তাহলে ওখানে ব্লগটা দেখার জন্য তোমরা সবাই রেডি থাকো। আর এই মাইকে সাবস্ক্রাইব করে দেবে সবাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আমার ছেলের কষ্ট করছে, ছেলেটাকে বিপদে যেতে দিও না বন্ধুরা, সবাইকে আরে ভাই, আরে ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, এটা আমাদের খুবই ভালো চলে। আচ্ছা হয়েছে।